এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন এই বর্তমানে অনেকেরই নাম বা ম্যাক্সিমাম আমরা বলতে পারি যাদের নোটিশ এসেছিল তাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন। আপনার কিন্তু এই যে ডকুমেন্ট আপনি সাবমিট করেছিলেন সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ভেরিফিকেশন হয়নি বা রিভিউ হয়নি বা চেক করা হয়নি, যার কারণে আপনারটা এখনও কিন্তু পেন্ডিং রয়েছে, না ডিলিট হয়েছে না অ্যাপ্রুভাল রয়েছে। কিন্তু বর্তমানে ওয়েবসাইটে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের যে তথ্য সেটা দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি ডিলিট করে দেওয়া হয়েছে, নাকি আপনার কোনো কিছু নেই বা সমস্ত কিছু ঠিক রয়েছে, অ্যাপ্রুভাল পেয়েছেন, এই রকম কিন্তু এখন দেখা যাচ্ছে। তো সেটাই আজকে আমরা দেখব আপনারা কিভাবে চেক করতে পারেন, এবং চেক করে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন যে হ্যাঁ বর্তমানে আপনার স্ট্যাটাস কি রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন নাকি ডিলিটেড নাকি অ্যাপ্রুভ। তো সেটা দেখার জন্য আপনাদের সরাসরি কি করতে হবে, এই যে আমাদের ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন। আসার পরে আপনাদের কি করতে হবে, দেখুন এরকম আমি লিঙ্ক দিয়েছি voters.eci.gov.in, এই লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ক্লিক করলে এই পোর্টাল খুলে যাবে। এখান থেকে আমরা ডাউনলোড করেছিলাম ইলেকট্রাল রোল, সেটা আমাদের এখন দরকার নেই। আমরা এখন সার্চ করব যে আমাদের নাম বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, বা আমাদের নামটা বা আমাদের ভোটার কার্ড দিয়ে সার্চ করলে কি দেখাচ্ছে, তাই না? তো সেটা দেখার জন্য আপনাদের এই যে সবার নিচের যে অপশন রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, নো ইউর পোলিং ডিটেলস, নো ইউর এমএলএ এমপি, এখানে কিন্তু লেখা রয়েছে। এই জায়গাটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এই জায়গাটাতে ক্লিক করলে এখানে দেখুন বেশ কিছু অপশন কিন্তু আপনার কাছে থাকবে। এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এটা আপনারা সার্চ করবেন, তাই তো? এবার কথা হচ্ছে এখান থেকে তিনটা অপশন আপনাকে দিয়েছে, যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। বাই মোবাইল, দেখুন ডান দিকে সবার এদিকে দিয়েছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ আপনি আপনার মোবাইল যদি লিঙ্ক করা থাকে, ভোটার কার্ডের থাকে মোবাইল নাম্বারটা, সেক্ষেত্রে এখানে আপনারা শুধু মোবাইল নাম্বার দিলেই আপনার কিন্তু সার্চ হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি দেখুন কি বলছে, যে এখানে সরাসরি মোবাইল নাম্বার দিতে বলছে, ক্যাপচা দিতে বলছে, একটা ওটিপি আসবে আপনার ফোনে, এবং সেই ওটিপি দিয়ে সার্চ করলে আপনার যে তথ্য সেটা কিন্তু দেখিয়ে দেবে। হয়ে গেল। এবার দেখুন দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছি আমরা যে সার্চ বাই ডিটেলস, আপনার কাছে ধরুন মোবাইল নাম্বার দেওয়া নেই এবং ইপিক নাম্বারও নেই, সেক্ষেত্রে আপনি ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন। যেমন আপনার নাম কি রয়েছে, আপনার রিলেটিভ নেম কি রয়েছে, অর্থাৎ ধরুন এখানে আপনার নাম দিলেন, এখানে আপনার বাবার নাম বা আপনার গ্র্যান্ডফাদারের নাম দিলেন, সেক্ষেত্রে খুঁজে পেতে সুবিধা হবে। এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিলে আপনার এটাও কিন্তু চলে আসবে এজটা, এবং সাথে সাথে আপনি মেল না ফিমেল সেটা দিতে পারবেন, এবং এখানে কোন ডিস্ট্রিক্ট কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়ছেন সেগুলো দিলে ফাটাক্সে কিন্তু আপনাদের যে ডিটেল সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো সব থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় ভোটার কার্ড নাম্বার দিয়ে। তো দেখুন এখানে সার্চ বাই ইপিক, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমত এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলছে, এখানে আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনাদের যেটা ভাষা পছন্দ সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলা সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকে অপশন দেখুন কি বলছে, সিলেক্ট ইউর স্টেট। তো এখান থেকে আপনাদের স্টেট সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন কি বলছে, ক্যাপচা কোড এন্টার ক্যাপচা। তো এখানে ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা দেখে দেখে আপনাকে কিন্তু বসাতে হবে। আমার ক্ষেত্রে যেমন 26GX তারপরে কিন্তু আবার 8 রয়েছে, তো আমি এটা দিয়ে দিলাম। এইবার মেন কাজ, এই জায়গায় কিন্তু আপনাদের দিতে হবে ইওর ইপিক নাম্বার। ইওর ইপিক নাম্বার এই জায়গায় কিন্তু আপনাকে আপনার যে ইপিক নাম্বার সেটা কিন্তু দিতে হবে। তো এখানে একটা আমি ইপিক নাম্বার দিয়ে দিলাম। ইপিক নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তারপরে যখনই সার্চের উপর আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন এখানে সরাসরি কিন্তু আপনাদের কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। যেমন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে এই যে সিরিয়াল নাম্বার, এই যে ইপিক নাম্বার, এই যে নেম, এই যে বয়স, এই যে রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি, তারপর পার্ট নাম্বার, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নাম্বার এবং অ্যাকশন এখানে দেখাচ্ছে। আরও ডিটেলস দেখার জন্য কিন্তু ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। তো এইরকম যদি আপনাদের খুলে যায় তাহলে কিন্তু বললে মানে আপনার কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে, আপনার নাম কিন্তু ভোটার লিস্টে কারেক্ট রয়েছে, কোনো প্রবলেম কিন্তু নেই, কোনো সমস্যা কিন্তু আপনাদের নেই। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় কোনো ব্যক্তির কি এইরকম স্ট্যাটাস দেখায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আবারও আমরা সার্চ করলাম, এখানে সার্চ বাই ইপিক, তারপর দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করে নিয়েছি, স্টেট এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এখানে যে ক্যাপচা আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি KVS5
ডাবল জে এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে ইপিক নাম্বারটা দিয়ে দেবো। এবার এখানে ইপিক নাম্বারটার জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে ইপিক নাম্বারটা সেটা সঠিকভাবে দিতে হবে, নাহলে অন্য কারো কিন্তু শো করে যাবে। তো এখানে আমি ইপিক নাম্বারটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ইপিক নাম্বারটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম আসবে, তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় দেখুন। আমি যখনই এই ইপিক নাম্বার দিয়ে সার্চ করলাম, এখানে কিন্তু ডিটেল দেখাচ্ছে না, এখানে কি দেখাচ্ছে যে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই যে ইলেক্টর রয়েছে এই ইলেক্টরের নাম কিন্তু বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে, ভেরিফিকেশন চলছে, মীমাংসা হয়নি এখনও। অর্থাৎ আপনাদের অপেক্ষা করতে হবে, এই ইলেক্টর হয় অ্যাপ্রুভাল হবে না হয় ডিলেটেড হবে। এবার অনেক ভোটারের ক্ষেত্রে আবার নাম্বার যখন দিবেন আপনারা, অর্থাৎ যখন আপনারা ধরুন কোনো ইপিক নাম্বার দিলেন, সরাসরি আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন না দেখিয়ে ডিলিটেডও কিন্তু দেখাতে পারে। যদি ডিলিটেড দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার নামটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, বা আপনাকে কিন্তু ভোটার কার্ড থেকে বের করে দেওয়া হয়েছে আপনার নামকে, তাই না, রিমুভ করে দেওয়া হয়েছে। এবার অনেকের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, বর্তমানে স্ট্যাটাস এটাই দেখাচ্ছে, কেননা আপনাদের যে ডকুমেন্ট সেটা সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়ে যায়নি। যখনই হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু যেরকম আপনাদের ডিটেলস খুলে দেখালাম প্রথম ব্যক্তির ক্ষেত্রে, প্রথম ব্যক্তির যেমন সমস্ত কিছু খুলে গেছে ওই রকমই কিন্তু আপনাদের খুলে যাবে। তাহলে আশা করি আপনারা এটাকে বুঝতে পারছেন যে বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন আপনার রয়েছে নাকি ডিলেটেড রয়েছে নাকি ধরুন অ্যাপ্রুভাল রয়েছে, সেটা আপনারা এভাবেই নিজেদের ফোন থেকে কিন্তু নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।